ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার রয়েছে বিশেষ বিশেষ চমক। মেলার এবার আকর্ষণ হাজার টাকায় বিদেশি বাড়ি, যেখানে আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। গতবারের তুলনায় এবার মেলা প্রাঙ্গণ একটু ভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে, যেখানে দেশি বিদেশি বিভিন্ন পণ্য সামগ্রীর সরবরাহ রয়েছে। মেলা প্রাঙ্গণের এই পাশটায় এসে আমি ভুলেই গিয়েছিলাম এটা কোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কারণ এইখানে এসে আমি দেখতে পাই গুলিস্তান এবং নিউ মার্কেটের মতো জায়গায় বিক্রেতারা যেইভাবে কাস্টমারের জন্য হাক ডাক শুরু করে, এখানে ঠিক সেটাই আমি দেখতে পারতেছি। তো এগুলো মেলার পরিবেশ কতটুকু বজায় রাখতেছে সেটা আপনারাই বলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মেলাটি হচ্ছে পূর্বাচল 300 ফিটে। আর এইখানে আমি এবং আমার ফ্রেন্ডসরা মিলে চলে আসলাম আজকে ঘোরার জন্য। আর ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখাবো এবারের মেলায় কি কি রয়েছে বা নতুন কোনো কিছু এসেছে কিনা। মেলা প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে গত বছরের তুলনায় এবার এন্ট্রি ফি প্রায় 10 টাকা বাড়ানো হয়। গত বছর যেখানে প্রবেশ করার ক্ষেত্রে 40 টাকা করে টিকিটের মূল্য ছিল, এবার সেখানে 50 টাকা করে টিকিটের মূল্য রাখা হচ্ছে। মেলা প্রাঙ্গণে প্রবেশের পর শুরুতেই আপনাদের চোখে পড়বে এই অ্যালুমিনিয়ামের দোকানটি। আর এইখানে যদি আমি প্রবেশ করি, দেখেন ভিতরে কি পরিমাণ যে অ্যালুমিনিয়ামের সরঞ্জামাদি রয়েছে, আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না। আর প্রতিটা জিনিসের দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে। কাস্টমার যখন দামাদামি করে, মানে তারা ফিক্সড প্রাইস বলে, মানে একটা প্রাইস ধরে রেখে দেয়। তো প্রতি বছরে আমরা আসলে এগুলো দেখতে পাই। প্রতি বছরই মেলা প্রাঙ্গণে বিভিন্ন আইসক্রিম কোম্পানিগুলো তারা স্টল বরাদ্দ দিয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে এবার সেবো আইসক্রিম তারা বাচ্চাদের অ্যাক্টিভিটিস এর জন্য এখানে একটা ম্যাঙ্গো ডল এবং চকলেট আইসক্রিমের ডল রাখা হয়। তো যেটাই দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আর আমিও এখানে গিয়ে তাদের সাথে ছবি তুলি। এরপরে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার, যেগুলো আমাদের বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। তো আপনারা যদি কেউ চান এখান থেকে খাট, আলমারি, সুকেস, ড্রেসিং টেবিল এবং যদি আপনারা চান কোনো কিছু কাস্টমাইজ করবেন, সেই কাস্টমাইজ করেও কিন্তু এখান থেকে নিতে পারেন। যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তো এখানে দেশি বিদেশি বিভিন্ন বিক্রেতারা তারা তাদের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে স্টল সাজিয়ে বসেছেন। আর এখানে আপনারা চাইলেই বিভিন্ন রকম পণ্য সামগ্রী পাবেন। এখন আপনাদেরকে যে ম্যাট্রিক্স এর দোকানটা দেখাচ্ছি, এখানে কিন্তু আপনারা চাইলে কমফোর্ট থেকে শুরু করে বিছানার চাদর, বালিশের কভার, সোফার কভার, পর্দা থেকে শুরু করে আরো অনেক কিছুই কিন্তু পাবেন। আর যেগুলো দেখতে কিন্তু আসলে অসাধারণ ছিল। আর দেশি বিদেশি বিভিন্ন রকমের সংমিশ্রণ এখানে আমি দেখতে পাই। মেলা প্রাঙ্গণে বেশ কয়েকটি কোকারেজের দোকান আমি দেখতে পাই। আর প্রতিটা দোকানে ডিফারেন্ট সরঞ্জামাদি পাওয়া যায়। আর এই দোকানটিতে দেখেন কি সুন্দর চামচ গুলা, যেগুলোকে বলে সোনার চামচ, দেখতেই কিন্তু অসাধারণ লাগে। আর এরপর যদি উপরে দেখাই, দেখেন কত সুন্দর সুন্দর টিফিন ক্যারিয়ার, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের রয়েছে। তো আসলে টিফিন ক্যারিয়ার গুলো আমাদের নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো আপনারা যদি চান এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। এখানে বিভিন্ন রকম জুয়েলারির দোকানও রয়েছে। তো যে সমস্ত আপুরা জুয়েলারির জিনিসপত্র কিনতে চায়, তারা চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারে। আর যদিও এখানে আমি দেখলাম প্রাইসটা একটু বেশি, তো একটু দামাদামি করে নিতে হবে। এবারের মেলা প্রাঙ্গণে যদি ইউনিক কোনো কিছু আপনাদেরকে দেখাই, তাহলে দেখাবো এই যে বাটিগুলা, প্লেট, বাটি, ট্রে, এগুলা টোটালি ইউনিক। কারণ এর আগে এগুলো আমি কখনোই দেখি নাই। আর যেগুলো ইরান থেকে মূলত আনা হয়েছে, তো এগুলোর প্রাইসটা যদিও একটু বেশি, কিন্তু আমরা যারা শৌখিন রয়েছি তো তারা চাইলে কিন্তু এগুলো নিতে পারি। আর দেখতে প্লাস্টিকের মতো মনে হলেও এগুলো কিন্তু প্লাস্টিকের নয়। এরপর গাইস, মেলা প্রাঙ্গণের এই পাশটায় এসে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি কোনো বাণিজ্য মেলায় চলে আসছি, যেটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 100 এই পাশে এসে আমার মনে হয়েছে আমি গুলিস্তান অথবা নিউ মার্কেটে চলে আসছি। ওইখানের দোকানদাররা যেরকম হাক ডাক শুরু করতো 100-120 করে কেনার জন্য, এইখানে ঠিক আমি ওইটাই লক্ষ্য করতেছি। আর যেটা আমার কাছে আসলে একটু বিরক্তিকর মনে হয়েছে, কারণ আমার কথা হচ্ছে মেলার মধ্যে মানুষ যাবে, যে যার যেটা মন চায় সেটা দামাদামি করে তারা কিনবে, কিন্তু এরকম ডাকাডাকি করে মানুষ ডাকা, তো এইটা আসলে আমার কাছে এতটা ভালো লাগে না। এই পাশটাই গাইস, এখানে তুর্কিশ বিভিন্ন লাইটের দোকান রয়েছে। তো এই লাইটগুলো যদিও একটু উচ্চ মূল্যের, তো যারা আসলে অনেক শৌখিন তাদের জন্য বলতে পারি বেস্ট হবে। তো তারা চাইলে কিন্তু এগুলো কিনতে পারেন। আর এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। মেলার মধ্যে গতবারের মতো এবারও কিন্তু বাচ্চাদের জন্য আলাদা সেকশন করা হয়, যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা করা হয়েছে এবং নানান রকমের অ্যাক্টিভিটিস রয়েছে। তো এইখানে কিন্তু ছোট বাচ্চারা এই রাইডগুলো উপভোগ করতে পারে এবং তার পাশাপাশি বড়রাও কিন্তু এই রাইডগুলোতে উঠতে পারে। তো দেখা যায় বড় ছোট সবাই কিন্তু এখানে এসে আনন্দ, মজা, মাস্তি সবকিছুই করতে পারে বলে আমি মনে করি। মেলায় ঘুরতে এসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এরকম আস্ত বিদেশি বাড়িও কিনে নিয়ে যেতে পারেন। কারণ এখানে রয়েছে আস্ত বাড়ি, তো আপনারা চাইলে এই বাড়িটি কিনে নিয়ে যেতে পারেন এবং যদি কোনো কাস্টমাইজ করতে চান বাড়ির মধ্যে, সেটাও করার ব্যবস্থা রয়েছে। এইভাবে আপনারা চাইলে গাইস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য
বাণিজ্য মেলাটি ঘুরে আসতে পারেন। আর বিশাল বড় এই মেলা প্রাঙ্গণটি আমি শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হয়তো একই রকমের জিনিস অনেকগুলো দোকান রয়েছে যেগুলো আমি স্কিপ করেছি। তো এরকমই আপনারা চাইলে সম্পূর্ণ মেলাটি ঘুরে ফিরে দেখে শুনে যার যেটা ইচ্ছা সেটা ক্রয় করতে পারেন। আর ফুড সেকশনের কথা নাই বললাম, কারণ এটা আমরা সকলেই জানি যে মেলার ফুড সার্ভিস এতটা ভালো হয় না, তাই ফুডের সেকশনটা আমি স্কিপ করে চলে গেলাম। আর আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।